এই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর জনাব শামসুল ইসলাম হেলাল উপস্থিত আছেন। এই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক জনাব মালেক সদাগর এখানে উপস্থিত আছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা মডেলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আনিসুর রহমান মৌলানা আনিসুর রহমান উপস্থিত আছেন। পৌরসভা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শফিক এখানে উপস্থিত আছেন। আমাদের পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি আমির হোসেন উপস্থিত আছেন। আমাদের এই এলাকার বিশিষ্ট বিএনপি নেতা যিনি আমাদের সঙ্গে সবসময় প্রত্যেকটি নির্বাচনে কাজ করেছেন আমিন শেখ এখানে উপস্থিত আছেন। একসময় আমরা যখন জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করতাম সেই সময় আমাদের সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে আজকে দীর্ঘদিন প্রবাসী হিসেবে ছিলেন হুসাইন এই এলাকার সকলের অত্যন্ত প্রিয়। এখানে উপস্থিত আছেন বিএনপি নেতা মফিজ উপস্থিত আছেন জুয়েল আমাদের পক্ষ সদস্য উপস্থিত আমাদের জাতীয়তাবাদী শ্রমিক কৃষক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং যুব দলের সহপ্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল উপস্থিত আছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি এটিএম কফিরউদ্দিন সাবেক সভাপতি জিয়াউল হক হুসাইনি উপস্থিত আছেন। বিশেষ করে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য অনেক কষ্ট করেছেন 4 নম্বর ওয়ার্ডের এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য আমাদের যুবনেতা আক্তার মোহাম্মদ আলী, বিশেষ করে সাবেক ছাত্রনেতা মানি, আমাদের সংসদ ভাই সহ উপস্থিত মুরব্বিয়ান ওলামায়ে ইকরাম হাজরানে মজলিস এবং 4 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক দীর্ঘ 17টি বছর এই ধরনের একটি মুক্ত পরিবেশে উন্মুক্ত স্থানে আপনাদের সাথে কথা বলার ভাব বিনিময় করার সুযোগ আমরা পাইনি। ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকার যেখানে বিএনপি, যেখানে জামাত ইসলামী, যেখানে বিরোধী দলের নেতা কর্মীরা জড়ো হয়েছে সেখানে হামলা চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, নিষ্পেষণ চালিয়েছে, মামলা দিয়েছে, রাতে ঘরে থাকতে দেয়নি, গ্রেফতার নির্যাতন করে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে। সুতরাং আপনাদের সাথে কথা বলার, ভাব বিনিময় করার, ইফতার মাহফিল করার সেই সুযোগটুকু আমাদের তখন ছিল না। তাই আজকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে উন্মুক্ত পরিবেশে সেই সুযোগটি করে দিয়েছেন। জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মাধ্যমে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আজকে পবিত্র মাহে রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস, তাকওয়া অর্জনের মাস। তাকওয়া অর্থ হচ্ছে খোদা ভীতি, আল্লাহ ভীতি, এবং আল্লাহ পাক তার মাসগুলোর মধ্যে এই মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই মাসে কোরআন নাজিল করেছেন। এই মাসে শবে কদরের মতো একটি মহিমান্বিত রাত আল্লাহ পাক দিয়েছেন। যে এই মাসে ইবাদত করলে 1000 বছরের চেয়েও সে ইবাদতের গুরুত্ব অত্যন্ত বেশি। সেই ধরনের একটি মহিমান্বিত মাস আমরা আজকে এখানে পেয়েছি। সেই ধরনের একটি দামি মাস আমরা পেয়েছি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাঁশখালী উপজেলা বিএনপি সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, বৈলসর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব ইব্রাহিম খলিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তারেক রহমানকে আর্মি, পুলিশ, মিডিয়া দিয়ে নির্মমভাবে নির্যাতন করে দেশ চালা করেছে। সেই ফ্যাসিস্ট যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে বাংলাদেশের মাটিতে, সেই ফ্যাসিস্টের যাতে আর কোনোদিন তার কোনো অবস্থান সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কায়রুল হককে দোয়া করব। এই রমজানের উসিলায় আল্লাহ পাক যাতে আমাদের সে দোয়া কবুল করে এই প্রার্থনাই করব।
বন্ধুরা আমার, প্রিয় সমাবেশ, আপনারা জানেন দীর্ঘ 17টি বছর এই এলাকায় যারা বিএনপি করেছে কি নির্মম নির্যাতনের শিকার হয়েছে, রাতে কেউ ঘুরে থাকতে পারে নাই। এখানে আমাদের হেলাল সাহেব পড়েছে, হেলাল সাহেব অনেক নির্যাতনের শিকার হয়েছে। একদিন ওনার বাড়িতে পুলিশ এসেছে, বাড়ি থেকে পালিয়ে আমাদের মানিক পাড়ার দিক দিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছিল অপরাধ বিএনপি করা। আমাদের যুবদলের আক্তার মোহাম্মদ আলী, আমাদের যুবদলের উপজেলা পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসার বাদশাহ, আমাদের মহিউদ্দিন, আমাদের অনেক নেতা কর্মী যারা রাতে ঘরে থাকতে পারে নাই, তাদের উপর অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। আমি যখন এখানে আসি আমার মনে পড়ে সবসময় এই এলাকার মানুষ কিভাবে বিএনপিকে ভালোবাসে, কিভাবে জাফর ইসলাম চৌধুরীকে ভালোবাসে, কিভাবে আপনারা আমাকে ভালোবাসেন। নির্বাচনের সময় আমি দেখেছি আপনারা এখানে ভোট দেওয়ার জন্য আপনারা যুদ্ধ করেছেন, কিন্তু সেই যুদ্ধে আপনাদেরকে পুলিশ প্রশাসন তৎকালীন সংসদ সদস্য মুস্তাফিজের নেতৃত্বে তার নির্দেশে তার ইচ্ছায় আপনাদেরকে ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে, ভোট দিতে দেন না। সেদিন মহিউদ্দিনের উপর হামলা করা হয়েছে, কবির এখন বিদেশে থাকে, ওমানে থাকে, তাদের উপর নির্যাতন করা হয়েছে। এই ধরনের অসংখ্য মুরব্বীদের উপর হামলা করা হয়েছে, বিভিন্ন ভাবে আপনাদেরকে অপদস্থ করা হয়েছে। এরপরও আপনারা বিএনপির পক্ষে, আমার পক্ষে একটি ভোট দেওয়ার জন্য আপনারা এবং এই এলাকার বাবুরা চেষ্টা করছে, আপনারা যদি পারেন না। আমরা সেই নির্মম ইতিহাস আর দেখতে চাই না। এখনো যারা এই এলাকায় আওয়ামী দুষ্কর্মীরা বিভিন্ন ভাবে এই এলাকার পরিবেশকে নষ্ট করার জন্য চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমরা কারোর বিরুদ্ধে মামলা করি নাই। মামলা করি নাই বলে আমরা কাউকে ছাড় দিয়েছি এটা নয়। আমাদের পরিপূর্ণ বিজয় কিন্তু এখন অর্জিত হয় না। আমরা স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি, কিন্তু এখনো বাংলাদেশে জাতীয়তাবাদ এবং ইসলামী শক্তির সরকার বাংলাদেশে কোনো প্রতিষ্ঠিত হয় না। এখনো অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে আমরা। সুতরাং আগামী দিনে আমাদের সংগ্রাম হচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে ঐক্যবদ্ধভাবে এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই ফ্যাসিস্টকে চিরদিনের জন্য উৎখাত করার জন্য বাংলাদেশে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির সরকার এখানে কায়েম করতে হবে। সেটা কায়েম করার জন্য আমাদের যে সামনের আন্দোলন সংগ্রাম, যে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে চায় তাকে যাতে ক্ষমতায় বসাতে পারে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে আগামী দিনে যাতে একটি সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আমাদের সামনে আরো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। আমরা যেভাবে মেয়র থাকাকালীন সময়ে আপনারা দেখেছেন এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের প্রতিটি অলিতে গলিতে আমরা চষে বেরিয়েছি। যেখানে আপনারা বলেছেন রাস্তার দরকার, সেখানে রাস্তা করেছি। এইখানে যে উন্নয়নের ছোঁয়া এখনো দেখছেন, প্রত্যেকটা অলিতে গলিতে প্রত্যেকটা উন্নয়নের পেছনে কিন্তু আমার হাত আছে। আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন বিধায়, মেয়র বানিয়েছিলেন বিধায় এই এলাকার উন্নয়ন আমরা করতে পেরেছি। আমার সাথে প্রথমে এখানে কাউন্সিলর ছিলেন আমাদের এই এলাকার কৃতি সন্তান জনাব মুক্তার সাহেব। উনি যখন ছিলেন, উনি আমার সাথে থেকে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন। পরবর্তীতে হেলাল ভাই এসেছেন, হেলাল ভাই আসার পরও হেলাল ভাই সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে এই এলাকার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করেছেন। আজকে একজনের কথা আমার মনে পড়ছে, ওনার কথা না বললে সেটা ঠিক হবে না। যখনই আমি এখানে এই এলাকায় আসতাম, আমি সবসময় সেই কথাটা বলি, আপনাদের এই এলাকার কৃতি সন্তান সাবেক কন্ডাক্টর খালিদুর রহমান, উনি আজকে আমাদের মাঝে নাই। যখনই এলাকায় কোনো প্রোগ্রামে আসতাম, তখনই উনি বলতেন এই উন্নয়নটা করতে হবে, এই রাস্তার কাজ করতে হবে, এই জানাজার এই আমাদের কবরস্থানের
বাউন্ডারি দিতে হবে, আমাদের এই কালমার করতে হবে, একটা না একটা মানে দাবি ওনার থাকতো। আজকে উনি আমাদের মাঝে নেই। এই মহান রমজানের দিনে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমাদের অনেকে আজকে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। আমাদের আরেকজন দুঃসময়ে অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব আমাদের সাথে থেকে সবসময় কাজ করেছেন, আমাদের ফরিদ মিস্ত্রি আজকে আমাদের মাঝে নেই, আমাদের কাছ থেকে চলে গিয়েছেন। আমি মহান আল্লাহ পাকের দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এই কামনা করছি। আর অনেক মুরব্বী আছে, অনেক ভাই যুব সমাজের অনেকে আছেন, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমি অনেকের নাম বাদও করে দিতে পারে, আমার হয়তো খেয়াল চলে যেতে পারে। আমি বলছি সকলের জন্য আজকে মহান আল্লাহ পাকের দরবারে কায়মতকে দোয়া করছি, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সংগ্রামী বন্ধুরা, তাই যে কথাটা বলেছিলাম, আজকে আমাদেরকে আগামী দিনের কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমাদের এখানে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে বিএনপির ভাবমূর্তি থেকে নষ্ট করার জন্য। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসীন ইমেজ সেটাকে নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনাদেরকে এইগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিএনপির নাম দিয়ে, জাতীয়তাবাদী দলের নাম দিয়ে, আমাদের কোন অঙ্গ সংগঠনের নাম দিয়ে যদি কেউ কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের মাস্তানি, কোন ধরনের দখলবাজি, কোন ধরনের অত্যাচার, কোন ধরনের নির্যাতন যদি কারো উপর করে, তাহলে আপনাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি আপনাদের পাশে থাকবো সবসময়, এই কথা আমি আপনাদেরকে দিচ্ছি। কারণ আমার রাজনৈতিক জীবনে আপনারা যারা মুরব্বীরা এখানে আছেন, আমার বাবার বয়সী, আমার বাবার চেয়ে অনেকের বয়স বড়, অনেকেই সমবয়সী। আপনাদেরকে যখন দেখি আমার তখন আমার বাবার কথা মনে পড়ে। আপনাদের মাঝে আমি আমার বাবার স্মৃতিতে খুঁজে পাই। সেই মুরব্বীরা আজকে উপস্থিত আছেন। আমি আপনাদেরকে সামনে নিয়ে বলতে পারি, পৌরসভার দায়িত্বকালীন এবং রাজনৈতিক দায়িত্বকালীন এই এলাকার কেউ বলতে পারবে না আমি কারো কাছ থেকে কোনো বিনিময় নিয়ে কোনো কাজ করেছি। সেটা থানায় হোক, এলাকায় হোক, এই ছেলেদেরকে স্কুলের কোনো একটা রুমে নিয়ে ওখানে দেওয়া হোক, মানে ছেলেদেরকে আগামী দিন যতদিন বেঁচে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত সেবা করবো না। সুতরাং অভিনয় আপনারা যেভাবে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, কাছে এসেছে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এখানে এসেছেন, উনি 2 মিনিট আপনাদের সামনে শুভেচ্ছা রাখবেন। আমি আমার কথা বাড়াচ্ছি না, আমি এখন আপনাদের প্রতি সেক্টর বলতে চাই, আমার কাছে কোনো ভয় নেই, কোনো মত নেই, কোনো দ্রুত মতভেদ নেই। আমি মনে করি যারা বিএনপি করে, যারা জাতীয়তাবাদী দল করে, যারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে মেনে নেয় এবং যারা ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তির সাথে এই দেশের ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম করবে, তাদের পক্ষে আমি সবসময় থাকবো। কে আমার পক্ষে করে, কে আমার বিপক্ষে করে, সেটা আমার বিবেচ্য বিষয় নয়। সে যদি বিএনপি করে, আমি তার সাথে আছি, তার সাথে থাকবো। কারণ এখানে আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন দল উপদল বিভিন্ন ধরনের বিভ্রান্তি জনগণের মাঝে করা হচ্ছে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমার কাছে কোন ধরনের এই দল উপদ্রব নেই। আমি মনে করি এই সুরমা ভাড়া, লস্কর ভাড়া, মানিক ভাড়া এবং আমাদের যে নিয়াদের ভাড়া নিয়ে 4 নম্বর ওয়ার্ড গঠিত, এই 4 নম্বর ওয়ার্ডের যে মানুষজন আছে, মুরব্বীরা আছে, এলাকাবাসী ভাই বন্ধুরা আছে, আমি মনে করে দিই আমরা আল্লাহ সহযোগিতা করে তুলতে, গোয়ালের বিরুদ্ধে পাশে দাঁড়াই তুলতে, প্রত্যেকটা নির্বাচন বিপুল মোড়ে এই কেন্দ্রের বিরুদ্ধে আমরা পাস করে তুলতে আই মেয়র হই, আমরা তো মেয়র যোগ্যতা নাই এবং মেয়র হওয়ার পরে আমরা জানো আমরা ব্যাকরণ হাত করছি। এই পানি ম্যাডাম আমরা দোয়াই আল্লাহ এই পর্যায়ে নি আইন সাধারণ পরিবারের উপর, একটু আলেম পরিবারের উপর, আর বাপ চাষা দাদা অনেকের আছে দিন অনেকের আছে দিন জড়িত নাই। যদি এই পরিবর্তন আইলে এই এলাকার নেতৃত্ব দল, এই এলাকার মেয়রগিরিকরণ এবং আমরা যে আরো যে সম্মানিত উজ্জ্বল বাসকালী পৌরসভা
প্রথম মেয়র, প্রথম প্রশাসক, প্রথম চেয়ারম্যান তিনজন পদ যদি গুজর করে কিয়ামতের আগ পর্যন্ত বাঁশখালী পৌরসভার প্রথম প্রশাসক ফানাসিল নামায়ুদ আরগান, প্রথম চেয়ারম্যান ফানাসিল নামায়ুদ আরগান, প্রথম মেয়র ফানাসিল নামায়ুদ আরগান বলে এই যে বাঁশখালীর ইতিহাসের পাতা আমরা স্থান করে দিল। এত বড় ভান আর কি আছে? রাজনৈতিক হলো দেশীয় হলো আজকে যারা ইচ্ছে তৈরি করে ব্যাকুল তাহারা তোর বানিয়ে কর্মী, ব্যাকুল তার শিষ্য, আর শিষ্য নেতাই দেয়, নেতৃত্ব দিতে ইয়ে হলে তাই খুশি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যারা রায় করতে পারে, ছাত্রদল বানায়, যুবদল বানায়, বিএনপি বানায়, আজকে যারা নেতৃত্ব দেয় এটা তো আল্লাহর হাতে শুকরিয়ার ব্যাপার। আইনুল্লাহ মহানীতি আত্মহত্যা নাই, বিরোধ মনোভাব প্রকাশ করি। সুতরাং পিতারা যদি অস্বীকার করে, পিতারা যদি ভুলি রাখো ইয়া দেখি আর তো দেখি বহুত গরম ইচ্ছে বহুত আছে বাপর পর্যন্ত শেয়ার করা বাপর না মানে তো বাপর দিলে না মানে এবারে কি হয় বাসার দিকে রোজা মাস কালে এনা হইতেন নসায়। তো ইতারও রাজনৈতিক ভাবে আইন রাজনীতি শিখায়, চোরকে সরিয়ে আরম্ভ করে যারা আইন নেতা বানায় ইতারা যদি